কাকা, হ্যাঁ ডাক্তার বাবুর বাড়িতে পালকি গেল কেন? গেল নাকি? ওই তো যাচ্ছে, দেখো ওই তো। তা ডাক্তার বাবুর বাড়িতেই যে যাচ্ছে তা তুই বুঝলি কি করে? পেছনের গরুর গাড়িতে বিপিন বসেছিল যে। তাই নাকি? বোধহয় কোনো আত্মীয় স্বজন কেউ গেল আর কি। বলছি কি কাকা, ডাক্তার বাবু আবার একটা বিয়ে করে আনলো না তো? ছাগল কোথাকার, বলি বিয়ে করলে ডাক্তার বাবু নিজে তো থাকতো। তা বটে, তা বটে। যত সব। তা বলছিলাম কোনো কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ খালি কে এলো কে গেল এই করে বেড়াচ্ছিস। যা মাঠে গিয়ে বাপটাকে একটু হিললে কর। যত সব। সে কি রে, এ কদিনেই তোর মুখটা শুকিয়ে গেল কি করে? বুঝেছি, আমি ছিলুম না তাই। হ্যাঁ জানি জানি, তাই জন্যই তো তোকে এখানে নিয়ে এলো। আর বউ, ও বউ, দেখো 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 কে এসেছে। হিমু গো হিমু, ওই যে সেই যে আমার ভাসুরজির কথা তোমায় বলেছিল। এই হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? পেন নাম কর, পেন নাম কর, দিদি হয়। থাক থাক থাক, এসো এসো বোন, এখানে বসো। ও পিসিমা, ওই যে মোটগাটগুলো সব এসেছে, কোথায় রাখবো? আমার মাথায় রাখো। ওরা একেবারে জিন দিয়েছে, দু দণ্ড যে একটু কথা বলবো তার উপায় নেই। চলো 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 চলো। তোমার কি নাম গো? হেমাঙ্গিনী। বাহ, কি সুন্দর নাম। তোমার নাম? আমার নাম কুমুদিনী। তুমি আমাকে কুমুদিদি বলেই ডেকো। কি হলো? আমার গায়ে এমন করে হাত বোলাচ্ছ কেন? আমার ভূত ঝেড়ে দেবে নাকি? তুমি কেমন দেখতে সেটা বোঝার চেষ্টা করছি। ও মা, তা অমন করে গায়ে মুখে হাত বোলাতে হয় বুঝি? আমি তোমার বাগানের শিম না বেগুন? কি করব বলো, আমি তো অন্ধ। তুমি ও, আমি বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না দিদি। পাগল, তুমি তো এইসবে এসছো, এত তাড়াতাড়ি জানবে কি করে? হিমু, অহিমু, বাবা এত মোটঘাট এনেছিস যে কোথায় রাখবো আমি দিশা খুঁজে পাচ্ছিলাম না। ভাগ্যিস সবুটা এসে গেল, তাই সবকিছু সামলে দিল। দেখ দেখ, ওকে ভালো করে দেখ। হ্যাঁ রে, এই যে সে ডাক্তার নয়, অবিনাশ ডাক্তার, জমিদার বাড়িতে দুবেলা যাতায়াত করে। তুমি না কলে বেরিয়েছিলে? হ্যাঁ, আর বলো কেন, ওই কিছুটা দূরে গিয়ে মনে পড়লো যে বাড়িতে স্টেথোটা ফেলে গেছি, তাই। ভাগ্যিস ফেলে গেছিলি। যা এখন কলে যা, তাড়াতাড়ি ফিরে আসবি। ফিরবে কি করে পিসি? এরপর তো আবার চেম্বার আছে। কি যে বলো বৌমা, বাড়িতে নতুন মানুষ এসছে, এখন ও চাষাপুষদের নারী টিপতে যাবে? আহ খুড়ি, তুমি কেন আটকাচ্ছ বলো তো? তুই চুপ কর তো। হ্যাঁ, দুদিন এখানে এসছি কি আসিনি, অমনি মেয়ে তো লাপাতে লাপাতে এ বাড়িতে এসে হাজির। এখন আবার উল্টে ধমকাচ্ছে, দেখো। সে কি গো খুড়ি, তুমি তো নিজেই আমাকে তার করে ডেকে পাঠালে। ও মা, তোর বাবা তোকে এই কথা বলেছে বুঝি? বাবা তো আর মিছে কথা বলেন না। ঠাকুর ঠাকুর, এইটুকুনি মেয়ে মুখ দেখো বু। আমি কলে চললাম। তাড়াতাড়ি ফিরিস। না, দেরি হবে, আমাকে চেম্বার যেতে হবে। তারপর রাত যখন দ্বিতীয় প্রহর, তখন খোক্কসরা এলো। খোক্কসরা এসেই হাঁক দিল, কে জাগে কে জাগে। সেই শুনে লাল কমল বলল, নীল কমলের আগে লাল কমল জাগে। খোক্কসরা বলল, আচ্ছা তাই বুঝি,
তাহলে বার কর তোর জিভ। সেই শুনে লালকমল কি করলো জানিস? খোঁকর দিয়ে বের করে দিল তার তলোয়ার। সেই দেখে খোকসটা বলল, এই বুঝি তোর জিভ? তাহলে বেটা জিভ ছিঁড়ে নেব। আরে ভয় কিসের? আরে শোন না, তারপর ওটা তো জিভ নয়, ওটা তো তলোয়ার। যেই না খোকসটা তলোয়ারে হাত দিয়েছে, বুঝলি, সবাই হাত গেল কেটে। ঠিক হয়েছে। তুই এখানে? চল ও ঘরে চল, তোর চুলটা ভালো করে বেঁধে দি। না, আমি এখন গল্প শুনবো। অমন করে না মা, দেখছিস না চুলটা কিরকম এলো থেলো হয়ে আছে। থাক, আমি এখন দিদির কাছে গল্প শুনবো। দিদি বলো তো। ও বউ, তুমি একটু বলো না বাছা। বলছি না, যাবো না। থাক না পিসি, আমি গল্পটা বলেই পাঠিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি পাঠিও। কুড়িটা তো জ্বালায় না। তুমি বলো তো দিদি। কি যেন বলছো? ও, তারপরে নীলকমল লালকমলের সব কথা শুনলো, বুঝলি। শুনে বলল, শোনো দাদা, আজই আমরা যাব সেই রাক্ষসের রাজ্যে। সেই রাক্ষসের রাজ্যে আছে আমার রাক্ষসী দিদিমা। দিদিমা না খুড়িমা? ছিমু, অমন ভাবে বলতে নেই। তারপর নীলকমল বলল, সেই বুড়ি যখন তোমার কাছ থেকে ছোলা চাইবে, তুমি তার বদলে এইগুলো দেবে। এই বলে সে আমার পানের বাটাটা দিয়ে যা না মা। আবার জানা দিয়ে আয়। কি হলো? আমার পানের বাটাটা দিয়ে যা বলছি। যাই, এত জ্বালাতন করে না। কে? আমি গো, আমি। ও তুই? পানের বাটা না ছাই, যত সব বদ বুদ্ধি। কেন রে, কি হয়েছে? সেটা জানো না? ওই ঘরে তোমার কর্তা বসে আছে, সেই জন্যই এত লম্পঝম্প। তাতে কি হয়েছে? অচেনা লোক তো কেউ নয়। পরপুরুষ তো বটে। চিম, ভগ্নিপতি কখনো পরপুরুষ হয় না। পতি না ভগ্নিপতি জানি না বাপু। দিদি, তুমি আমার একটা কথা দাও তো। তুমি আমাকে আর অমন ভাবে যেতে দেবে না? কথা দাও দিদি, কথা দাও। কথা দিলাম। তাহলে এবার গল্পটা বলো। না রে, আর ভালো লাগছে না রে। আচ্ছা দিদি, তোমার কোনো ছেলেপুলে হয়নি কেন? কেন তা কি করে জানবো? হয়তো ভগবান দেননি। তাহলে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো পাপ ছিল। তাও ঠাকুরই জানেন। এরকম হয় জানো, খুড়ি এত কুটিল বলেই তো খুড়ির কোনো ছেলেপুলে হয়নি। কি যে বলিস, পিসি তো বিধবা। আহ, সে তো এখন, আগে তো সধবা ছিল। তখন
কে জানি, হয়তো আমার মধ্যে কিছু ছিল। ও মা, আমার কথাতেও তুমি শ্বাস ফেললে? আমার কথা আবার কেউ গ্রাহ্য করে নাকি? খেতে দেব? না না, এত তাড়াতাড়ি খাবো কি? তবে না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প গাছা। কেন হিমু, আমি কি রাক্ষস না খোক্ষস? না, তারা তো রূপকথায় থাকে। কথাটা পেঁচালো ঠেকলো, তুমি কি আমাকে ব্যঙ্গ করছো? পাগল, হাজার হোক আপনি আমার ভগ্নিপতি তো। দেখো, ভগ্নী শব্দটা অনিত্য, ওটা ওটা পরিবর্তনশীল। আচ্ছা যাক, ছাড়ো। বলো তো, আজকের এই এই সুন্দর সকাল বেলাটা তোমার তোমার কিরকম লাগছে? যেমন লাগে। যেমন লাগে? আশ্চর্য, ওই যে দূরে নদী বইছে, এত সুন্দর পরিবেশ, এইসব দেখে তোমার তোমার কিছু মনে হচ্ছে না? কি মনে হচ্ছে বলো তো? জানতে ইচ্ছে করছে কি? আজ জেলেদের জালে কি কি মাছ পড়লো। হিমু, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? কখনো না, তার জন্য তো দিদি আছে। এই তোমার এই জিভ কাটার ভঙ্গিটা। আরে এই যে অবিনাশ, আমি তো ভেবেছিলাম তুমি এখনো ঘুমের দরিয়ায় স্বপ্নের নাও ভাসিয়ে আছো, আর তোমার যে মর্নিং ওয়াকের বাদ। আমি দুঃখিত অবিনাশ, ওনাকে তো ঠিক অনাবশ্যক দুঃখ তোমার, নিরুপম। প্রথমত আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, টেলিগ্রামটা যথাসময়ে পৌঁছেছে। আর দ্বিতীয়ত ইনি আমার আত্মীয়া, আমার পিসির ভাসুরজি। ভাসুরজি? তুমি তো সংসার করলে না ভায়া, পিসিদেরও যে ভাসুরজি থাকে সেটা জানবে কি করে? চল চল, তোমার বোন তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। চলো 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 চলো। জানো বউ, আমার হিমুটা দিন দিন এত কাজের মেয়ে হয়ে উঠছে না। ঘর সংসারের কাজ, গুছন গাছনের কাজ, এমনকি ঠাকুর ঘরে গেলে হাতের কাছে এটা ওটা সেটা এগিয়ে দেয়া। বড় লক্ষ্মী মেয়ে হয়ে উঠছে গো, বড় লক্ষ্মী মেয়ে। কেমন আছিস কুমু? দাদা, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল রে, তাই জ্বালাতে চলে এলাম। থাক থাক থাক, কল্যাণ হোক। থাক বউ, হয়েছে হয়েছে, আমাকে আবার কেন? পিসি পিসি উনি আমার দাদা। ও, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। একা কেন, পরিবারটি কোথায়? উনি বিয়ে করেননি পিসি। ও মা, কেন কেন বিয়ে করেনি? ওনার কাছে দেশ আগে, নিজের জীবন পরে। ওই দেখো, দেশ উদ্ধারের জন্য কি নাগা সন্ন্যাসী হয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, এই ইংরেজরা যখন থেকে দেশে এসেছে
তখন থেকে তোমাদের মাথাটি খেয়েছে। পিসি ওসব কথা থাক না পিসি, তুমি বরং পোস্তর মাকে একটু জল গরম করতে বলো, ওর নাইবার ব্যবস্থা করতে হবে। না তার আগে আমি যদি এক পেয়ালা চা পাই, মানে তোদের বাড়িতে এখন এসব পাটাপাট চলে তো? কি যে বলো দাদা, তোমার ভগ্নিপতিকে তুমি চেনো না? এত দূর দেশে এসেও উনি এক টুকরো কলকাতা হয়ে বসে আছে। পিসি তুমি বলো না পোস্তর মাকে জল গরম করতে। আর শোনো, হিমুকে পাঠিয়ে দাও তো এক পেয়ালা চা নিয়ে। হিমু কেন? আমি কি তোমার দাদার জন্য একটু চাও করে আনতে পারি না বউ? তুমি বসো বাছা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। বসো। তারপর অবিনাশ কোথায় গেল রে? তুমি আসবে বলে বাজারে গিয়েছেন, এক্ষুনি এসে পড়বেন। বাজারে? না না, ও তো বাইরে আমার জন্য অপেক্ষা করছিল, বাগানে দেখা হলো, এই তো ভেতর বাড়ি অব্দি এগিয়ে দিয়ে গেল। বাগানে অপেক্ষা করছিল? হ্যাঁ। আচ্ছা, তোদের বাড়িতে কি কোনো আত্মীয় এসেছে? কি হলো কুমু? হ্যাঁ কুমু, কিছু না। আই হিমু, চললি কোথায়? কেন? দিদির কাছে। কুমুর ঘরে কুমুর দাদা এসেছে। আই বুড়ো মেয়ে, নাপাতে নাপাতে পরপুরুষের সামনে গেলেই হলো। তা তোমার ভাইপোটিও তো আমার পরপুরুষ। আমার ভাইপো হচ্ছে আমার ভাইপো, বুঝলি? আমার তো আর ভাইপো নয়। শোনো মেয়ের কথা। আরে বাবা, আমার ভাইপো তোর ভাইপো না হলেও আজ বাদে কাল অন্য কিছু তো হতেও পারে। ও, তাহলে তোমার পেটে পেটে এই মতলব? তাও তাও দেখি। দেখো দেখো দিদি, চা। ওমা, তুই আনতে গেলি কেন? পিসি যে বললো আনবে, দে দে ওনার হাতে দে। হিমু, উনি আমার দাদা। থাক থাক, তোমার কল্যাণ হোক। আয় আমার কাছে এসে বস, আয়। না থাক, আমি যাই। কেন রে, আমার দাদাকে দেখে লজ্জা পাচ্ছিস? আর থাক না, ওর হয়তো কাজ আছে, ওকে আটকাচ্ছিস কেন? হিমু, আয় হিমু। দিদি, আমি না এখন এখানেই থাকি। থাক না, থাক, আমার কাছেই থাক। আচ্ছা দাদা, কলকাতায় শুনলাম প্লেগ। সে তো একেবারে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আমোদ প্রমোদ তো সব শিখেই উঠেছে। ক্লাসিক থিয়েটারের অমর দত্ত তো থিয়েটারের সেবা ছেড়ে এখন রোগীদের সেবা করে বেড়াচ্ছেন। আর গিরিশবাবু? উনি তো প্লেগের ভয়ে স্টার থিয়েটার ছেড়ে চলে গেছেন। এই যে নিরুপম, ভগ্নির সঙ্গে তো সাক্ষাৎ হলো, হ্যাঁ? এবার চলো ভগ্নিপতির সঙ্গে একটু আলাপ করবে, কলকাতার হালচাল কি একটু শুনি। চলো। চলো যাওয়া যাক, বিশ্রাম ভালাপে তোমার সঙ্গে বিস্তৃত আলোচনা করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ রে হিমু, অত লজ্জা পাচ্ছিস কেন রে? দাদা আমার ভারী ভালো মানুষ। হিমু, ও হিমু, ও মা, তুই এখানে? আমি চেঁচিয়ে মরছি। খুড়ি, কি? আমি বাড়ি যাব। যাবি এখন? এখন তো কটা দিন থাক এখানে, শরীরটা একটু সারু। না, আমি কালই বাড়ি যাব। এই হয়েছে এক মেয়ে, উঠলো বাই তো কটক যায়।
অবু কিরকম একখানা হীরের আংটি দিয়েছে তোকে, দেখ দেখ। দেখবে খুড়ি আমার হাতে কত টিপ, দেখলে ঠিক বাগানে গিয়ে পড়লো। কি করলি রে হতভাগী? কেন আর নেই টিপ পরক করতো?